হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জিনাত তাসনিম, এডুকেশন কাউন্সিলর অফ অ্যাসপায়ারিং লাইফ। আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাঞ্জাবের সিটি ইউনিভার্সিটি নিয়ে। পাঞ্জাবের এই সিটি ইউনিভার্সিটি পাঞ্জাবের লুধিয়ানাতে 36 একর জমির উপর অবস্থিত এবং এই সিটি ইউনিভার্সিটিটি 2016 সালে প্রতিষ্ঠিত হয়। সিটি গ্রুপের আন্ডারে কিন্তু এই সিটি ইউনিভার্সিটি এবং ওই গ্রুপের আন্ডারে অনেকগুলো কলেজেস এবং স্কুলস কিন্তু রয়েছে। এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের কথায় যদি আসি তাহলে ইউনিভার্সিটি NIRF এর র্যাঙ্কিংয়ে 1 থেকে 40-এর মধ্যে আছে। প্লাস হচ্ছে এই ইউনিভার্সিটি NAC অ্যাক্রিডিটেড বাই গ্রেড A। সো বোঝাই যাচ্ছে যারা একটি ভালো ইউনিভার্সিটির কথা চিন্তা করছেন, সিটি ইউনিভার্সিটি কিন্তু তার মধ্যে অন্যতম। এবার আসি ইউনিভার্সিটিতে কি কোর্সেস বা কি প্রোগ্রামস আমাদেরকে দিচ্ছে। যারা হচ্ছে এসএসসি মানে আমাদের হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটটা কমপ্লিট করেছেন, তারা কিন্তু সেখানে ডিপ্লোমা কোর্স করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাদেরকে সেজন্য মিনিমাম 60% মার্কস রাখতে হবে। এই ডিপ্লোমা কোর্সের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং যে কোর্সেসগুলো আছে লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু পেয়ে যাবেন। এছাড়া সচরাচর আমরা সব ইউনিভার্সিটিতে যে কোর্সেসগুলো বা প্রোগ্রামগুলো পাই সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম প্লাস হচ্ছে PhD প্রোগ্রাম। এই ইউনিভার্সিটিতেও কিন্তু আপনারা সেই প্রোগ্রামসগুলো পেয়ে যাবেন। পাশাপাশি আরও যে সাবজেক্টসগুলো আছে সেটা হচ্ছে বিটেক সাবজেক্টসগুলো, যেরকম কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো। দেন ব্যাচেলর ফার্মাসি পাবেন, হেলথ কেয়ার রিলেটেড সাবজেক্টসগুলো পাবেন, হিউম্যানিটিস, ডিজাইন অ্যান্ড ফ্যাশন ইত্যাদি সাবজেক্টসগুলো কিন্তু পেয়ে যাবেন। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনারা যে এক্সক্লুসিভ একটি সাবজেক্ট পাবেন সেটি হচ্ছে এক্সিকিউটিভ MBA। নর্মালি অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু এই এক্সিকিউটিভ MBAটা দেখা যায় না, কিন্তু সিটি ইউনিভার্সিটি কিন্তু এই এক্সিকিউটিভ MBAটা প্রোভাইড করছে, যেটা পরবর্তীতে আপনার ক্যারিয়ার এবং জবের ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হবে। এই এক্সিকিউটিভ MBA হচ্ছে আপনার 1.5 বছরের মতো হয়, 6 মাস এই সেক্টরে বিভক্ত থাকে এবং এভাবে করে আপনাকে লাস্ট সেমিস্টারে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়া হয়। সো আপনারা যদি যারা MBA করবেন ভাবছেন, তারা যদি চান তারা অবশ্যই এই এক্সিকিউটিভ MBA এর কথাটা কিন্তু ভেবে দেখতে পারেন। এবার আসি ফিসের কথা। যে সকল স্টুডেন্টসদের প্রিভিয়াস এডুকেশনাল প্রোফাইলটা ভালো, দ্যাট মিনস তারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে কিন্তু সিটি ইউনিভার্সিটি একটি আকর্ষণীয় স্কলারশিপ দিয়ে থাকে। আর যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে পারেনি তাদেরও মন খারাপ করার কিছু নেই। ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য কিন্তু সিটি ইউনিভার্সিটি কিছু না কিছু স্কলারশিপ স্টুডেন্টসদেরকে দিয়ে থাকে। তো আপনারা যারাই আগ্রহ দেখাচ্ছেন যে আপনারা ইন্ডিয়াতে পড়াশোনা করবেন, একটি ভালো মানের পড়াশোনা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের ডকুমেন্টস সহ যদি আপনারা অফিস ভিজিট করতে পারেন সেটা খুবই ভালো হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনাকে সেভাবেই সাজেশন দিয়ে থাকবো যেই সাবজেক্টটা বা যে কোর্সটা আপনার জন্য ভালো হবে সেই দিকে আমরা আপনাকে গাইডলাইন দিয়ে থাকবো। যারা হচ্ছে হেলথ কেয়ার নিয়ে একটু চিন্তাভাবনা করছেন যে তারা এই রিলেটেড সাবজেক্টগুলো চাচ্ছেন, যেরকম হচ্ছে আপনি যদি B.Pharm করতে চান মানে ব্যাচেলর ফার্মাসি করতে চান, তারা কিন্তু সিটি ইউনিভার্সিটিটাকে দেখতে পারেন। নর্মালি বাংলাদেশে যদি আপনি ব্যাচেলর ফার্মাসি কোর্সটা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন সেখানে আপনার মিনিমাম 8 থেকে 9 লাখ টাকা কিন্তু 4 বছরে লেগেই যাবে। সেই তুলনায় আপনার যদি রেজাল্ট ভালো হয়, সিটি ইউনিভার্সিটি আপনাকে সেই সুযোগটা দিবে যে আপনি বাংলাদেশি টাকার 5 লাখের মধ্যে আপনি B.Pharmটা করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশের স্টুডেন্টসদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। সো যারা এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করার কথা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এই ইউনিভার্সিটিটাকে মাস্ট চুজ করতেই পারেন। এবার আসি হোস্টেল ফ্যাসিলিটিসের কথায়। এই ইউনিভার্সিটি ওয়েল ফার্নিশড একটা হোস্টেল আছে এবং বয়েজ এবং গার্লসের জন্য কিন্তু আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা করা আছে এবং এই হোস্টেলটি ম্যান্ডেটরি না স্টুডেন্টসদের জন্য। আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছেন তারা যদি চান আপনারা হোস্টেলে থাকতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে কিন্তু হোস্টেলটাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন, সেটা আপনাদের বিষয়। আর আমি সাজেস্ট করব হোস্টেলটা নেওয়া ভালো, কারণ একটা সিকিউরিটিরও একটা ব্যাপার থাকে। আপনারা যারা হোস্টেল নেবেন তারা একটা ওয়েল সিকিউরড প্লেসের মধ্যে আপনারা থাকতে পারবেন।
এছাড়া এই ইউনিভার্সিটি কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য আরও অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকে, যেরকম হচ্ছে জিম, প্লেগ্রাউন্ড, দেন হচ্ছে আপনার লাইব্রেরি, মেডিকেল ফ্যাসিলিটিস। একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য যাবতীয় যা কিছু দরকার হয় এই সিটি ইউনিভার্সিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে সকল স্টুডেন্টসরা ভাবছেন যে ইন্ডিয়াতে পড়াশোনা করতে যাবেন কিন্তু কনফিউজড আছেন যে কোন ইউনিভার্সিটি আমাকে চুজ করতে হবে, বা আমি জানি না কোন ইউনিভার্সিটির মধ্যে আমি রিজনেবল একটা প্রাইসের মধ্যে আমি আমার পড়ালেখাটা শেষ করতে পারবো, তারা কিন্তু এই সিটি ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন। এছাড়াও আরও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, আরও কিছু যদি জানার থাকে, প্লিজ আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নেবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন। আমরা আপনাকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।